গোপালগঞ্জ একটি স্থান, একটি ভূমিকে ধ্বংস করে দেওয়ার কথা বলেছে, গণহত্যা চালানোর ডাক দিয়েছে। সেই ছেলেকে কে না কে হত্যা করেছে, যে অভিযুক্ত, তাকে আবার জামাত ইসলামী জেলখানা থেকে ছাড়িয়েছে। আওয়ামী লীগের আমলে সেই ছেলে কিন্তু অস্ত্র মামলায় জেলে ছিল। তো সেই ছেলেকে ভারত আশ্রয় দিল এবং আপনার রাজ্যে অ্যারেস্ট হলো, আবার তাকে ছেড়ে দেওয়া হলো, যেহেতু অমিত শাহ বলেছেন আপনি ছেড়ে দিয়েছেন একজন খুনিকে, আপনি জানতেন, সবই জানেন, গোপন করেছেন। আমার প্রশ্ন হচ্ছে, এরকম একটা ছেলে পশ্চিমবাংলায় কোনো একটা সিকিউরিটি এজেন্সি, পুলিশ কারোর কাছে অ্যারেস্ট হলে আর যদি ছাড়া পায়ও, সে কেন বাংলায় থাকলো? তাকে তো পরবর্তীতে পশ্চিমবাংলার বর্ডার সংলগ্নই পাওয়া গেল। কারণটা কি? আমাদেরকে কি বোঝাবেন? বাংলায় কেউ অ্যারেস্ট হলে ওই রাজ্যে আর কেউ থাকে? এটা যেগুলো শিশু বুঝবে, অন্য রাজ্যে চলে যাবে। সে যদি বিজেপির বা এই সেন্ট্রালের অ্যাপয়েন্ট করা হয় হাদিকে খুন করার জন্য, হাদি কোন এক ব্যক্তি, তাকে খুন করার জন্য ভারত লোক পাঠিয়েছে, তো সে বাংলাদেশি লোক যদিও, তো এই ছেলেটাকে যদি ভারত পাঠিয়েও থাকে, সে তো দিল্লি অবস্থান করবে, সে তো উত্তরপ্রদেশে অবস্থান করবে, অথবা সে গুজরাট অবস্থান করবে, কেন বাংলায়?